আর কলকাতার পাশাপাশি জেলাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। জেলাও কিন্তু পাল্লা দিয়ে দৌড় দিচ্ছে কলকাতার সঙ্গে। একটু মালদার দিকে নজর রাখা যাক। মালদা অনেক সঙ্গের পুজো এবার ৭৪তম বছর বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম স্বপ্নের ময়ূরের দেশ, নজর কাড়া মণ্ডপ। আরো একটু জানিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। সরাসরি চলে যাব সেবকের কাছে। সেবক, পঞ্চমীর অনেক শুভেচ্ছা। অনেক সঙ্গের পুজো এবার ৭৪ বছর বর্ষে পদার্পণ করেছে। সুন্দর একটা থিম, স্বপ্নের ময়ূরের দেশ। একটু আমাদের মণ্ডপ দেখাও, এবং অবশ্যই যারা দর্শনার্থীরা যারা আসছেন তারা কি বলছেন, এবং কর্মকর্তারা যারা রয়েছেন তারা ঠিক কি মেসেজ দিতে চাইছেন। একদমই, দেখো অনেক সঙ্গের গরম রয়েছে। স্থান পরিবর্তন করে কথা বলো। দেখো গত কয়েকদিন ধরে এখানে গরম রয়েছে, ঘাম ঝরছে মানুষের, কিন্তু তারপরেও মানুষ প্রতিমা দেখতে বেরোচ্ছেন। বৃষ্টি কেউ চাইছেন না, অসুর তারপরেও মানুষ প্রতিমা দেখতে বেরোচ্ছেন। বৃষ্টি কেউ চাইছেন না, অসুর বৃষ্টি যাতে না হয় এটাই মানুষ চাইছেন। আর এখানে আমরা কিন্তু দেখছি যে গতকাল থেকেই মানুষজন আসছেন এবং মানুষজন এসে কিন্তু প্রতিমা দর্শন করছেন। আজকে যত সময় গড়াবে তত ভিড় হবে। আর অনেক সঙ্গের পুজো কিন্তু মালদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পুজো। আর পুজো কিন্তু উদ্যোক্তা ছাড়া হয় না, যাদের অক্লান্ত পরিশ্রমে পুজো হয়। প্রথমেই পুজো যারা উদ্যোক্তা আছে, এবার কি বার্তা দিতে চাইছেন এবং মানুষের কতটা সমর্থন চমক দিয়ে থাকে আমাদের মালদাবাসীরা। এবছরও আমরা চমক দিয়েছি আমাদের কালকে গত চতুর্থীকে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ সেবক। আর মালদা থেকে এবার সরাসরি চলে যাই ব্যান্ডেলের দিকে। ব্যান্ডেল বলাগড় সর্বজনীন দুর্গোৎসব ৫৪তম বছর বর্ষে পদার্পণ করেছে এই পুজো। আর এই পুজোতে এবছরে এদের থিম ইতি তোমার মা। একেবারে অভিনব একটা থিম তারা নিয়ে এসেছেন। এই কারণ প্রত্যেক বছরই এই বলাগড় সর্বজনীন দুর্গোৎসব বা পুজো তারা প্রত্যেক বছর একটা চমক দিয়ে থাকেন। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এগিয়ে রয়েছে জেলার পুজো, আপনাদের যেমনটা বলছিলাম। আর থিম ইতি তোমার মা, মণ্ডপ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দরভাবে তারা মেসেজ একটা দিতে চেয়েছেন ইতি তোমার মা বলে। ব্যান্ডেল বলাগড় সর্বজনীন দুর্গোৎসবের পুজো দেখছেন ৫৪তম বছর বর্ষে পদার্পণ করেছে এই পুজো, যার থিম ইতি তোমার মা। আর এদের মূর্তি, এই পুজো কমিটির মূর্তি একেবারে সাবেকি। সোমনাথ রয়েছে, সোমনাথের কাছ থেকে একটু জেনে নেব ব্যান্ডেল বলাগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি একেবারে সাবেকি প্রতিমার আমরা দেখতে পাচ্ছি, এবং প্যান্ডেল জুড়ে একটা অন্যরকম বার্তা দিতে চলেছেন এই কমিটির, পুজো কমিটির যারা উদ্যোক্তারা রয়েছেন। ইতি তোমার মা, একটু বিস্তারিত জানাও যে আর কি এই প্যান্ডেলের মধ্যে ইতি তোমার মায়ের ছোঁয়া রয়েছে। দেখো, তোমাকে দেখাবো যে ঘরে বসে দর্শকরা রয়েছে, তারা আমাদের এই মণ্ডপকে দেখতে পাবে যে মাকে নিয়ে এই মণ্ডপ, তারা যারা বলাগড়ের কমিটিরা রয়েছে, পুজো দুর্গা সব কমিটি, তারা এই বলাগড়ের দুর্গাপুজোর মাকে নিয়ে ওনারা তুলে ধরেছে যে মা যে ঘরে বন্দি থাকে সেই বিষয় নিয়ে তুলে ধরেছে। আমি জানার চেষ্টা করব যে পুজো কমিটির কাছ থেকে কি তুলে ধরতে চেয়েছিলাম। নমস্কার, আমাদের থিমের নাম হচ্ছে ইতি তোমার মা। এই ইতি তোমার মায়ের আমরা 5টা ধাপে ভাগ করেছি। ইতি তোমার মায়ে আমরা প্রথমেই দেখিয়েছি মায়ের শৈশব রূপটাকে, শৈশবের যে প্রতিরূপ, শৈশবে যে খেলে বেড়ানো, খেলাধুলা করা বা বিভিন্ন রকম আঙ্গিকে সেই চিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা তুলে ধরেছি। এবং দ্বিতীয় পোর্শনটাকে মায়ের যে মাতৃত্বের প্রতিরূপ, সেটাকে আমরা তুলে ধরেছি। মায়ের যে শৈব শক্তির সঙ্গে মিলিত হয়েছে মা তার সন্তানকে পৃথিবীতে আনছে, সেই ব্যাপারটাকে আমরা তুলে ধরেছি। তৃতীয় অংশে আমরা দেখাচ্ছি মায়ের যে কষ্ট করে মা মানুষ করছে ছেলেকে, তাকে একটা সমাজে প্রতিষ্ঠিত করছে মা তার। এবার আমরা চতুর্থ আঙ্গিকে আমরা দেখাচ্ছি যে মায়ের বন্দি দশা, অর্থাৎ মা অ্যাকচুয়ালি এটা আমাদের বন্দি ব্যাপারটা, যে তার স্বাধীনতা নেই। মা বৃদ্ধ বয়সে ক্লান্ত বিধ্বস্ত ছেলেকে মানুষ করে, সে একটা ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় সে এখানে তিনি আছেন এবং তাকে দেখার কেউ নেই। তিনি একটা মনে হচ্ছে যেন গারদখানায় রয়েছেন। হ্যাঁ, এইটা আমরা তুলে ধরেছি। মাতৃত্বের
সেই শেষ অবস্থাটা ছেলে মেয়েদের মানুষ করার পর তাদের দেখাশোনার কেউ নেই, স্বামী হারা তিনি, তার ছেলে মেয়ের উপর তিনি স্বাবলম্বী, অথচ তিনি তার ছেলের সহযোগিতা পাচ্ছেন না। তাই তো ইতি তোমার মা একটা সামাজিক বার্তা এই পুজো কমিটি তারা দিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ।